হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট সেট আপ করতে হয়। এই পর্বে আমরা দেখব অ্যাঙ্গুলারের ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার। আচ্ছা, প্রথমে যে ফোল্ডারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোট মডিউল। প্রত্যেকটা নোট প্রজেক্টেই একটা নোট মডিউল ফোল্ডার থাকে। নোট মডিউল ফোল্ডারটা হলো আমরা যে বিভিন্ন রকম প্যাকেজগুলো ইনস্টল করি বা থার্ড পার্টি যেই লাইব্রেরিগুলো ইনস্টল করি, ওই লাইব্রেরিগুলো মূলত এই ফোল্ডারটাতে সেভ হয় বা ক্রিয়েট হয়। তো আমরা যখন একটা প্রজেক্টকে প্রোডাকশন ডিপ্লয় করি অথবা লাইভ করি, তখন এই প্রজেক্টটা থাকে না। এটা পিওরলি ডেভেলপমেন্ট পারপাসে ইউজ হয়। তো এটা আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা একটা প্রজেক্টকে যখন অ্যাঙ্গুলার একটা প্রজেক্ট আমরা লাইভে ডিপ্লয় করব, তখন এই ফোল্ডারটা থাকবে না। তখন এই ফোল্ডারের ভিতরে যে প্যাকেজগুলো ইউজ হয়েছে ওগুলোকে বান্ডেল আকারে লিস্ট ফোল্ডারের মতো আমরা আপলোড করব। আচ্ছা, এরপরে যে ফোল্ডারটা আছে সোর্স ফোল্ডার। এইখানে মূলত সকল কোডগুলো থাকে, যেটা হচ্ছে আমরা অ্যাঙ্গুলারে করি। যেমন প্রথমে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারের ভিতরে থাকে হচ্ছে একটা অ্যাপ মডিউল অ্যান্ড হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। প্রত্যেকটা প্রজেক্টে অ্যাট লিস্ট একটা অ্যাপ মডিউল অ্যান্ড একটা অ্যাপ কম্পোনেন্ট থাকে। তো মডিউল অ্যান্ড কম্পোনেন্ট কি, এটা নিয়ে আমরা নেক্সট লেকচারে ডিটেলস আলোচনা করব। এরপরে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে অ্যাসেট ফোল্ডার। অ্যাসেট ফোল্ডারে মূলত হচ্ছে স্ট্যাটিক ফাইলগুলো থাকে, যেমন ইমেজ, আইকন হইতে পারে অথবা ফন্ট হইতে পারে। তো বিভিন্ন রকম স্ট্যাটিক ফাইল যেগুলো আমরা আসলে চেঞ্জ করি না, বাট এটা হচ্ছে অলওয়েজ সেম থাকে, সেই ফাইলগুলো মূলত আমরা অ্যাসেট ফোল্ডারে রাখি। এরপরটা হচ্ছে ফেভারিট আইকন। আমরা যদি প্রজেক্টটাকে রান করা অবস্থায় দেখি, তাহলে এই যে আইকনটা শো করতেছে সেটা হচ্ছে এই ফেভারিট আইকন। এরপর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। খুবই সিম্পল একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। অ্যাজ ইউজুয়াল আমরা যে এইচটিএমএল ফাইলে থাকি ঠিক সেরকমই একটা হেড, বডি, হচ্ছে টাইটেল, হ্যালো অ্যাঙ্গুলার, মেটা ডিসক্রিপশন, লিঙ্ক। বাট আমরা যদি একটা জিনিস চিন্তা করে দেখি, এখানে কোনো জেএস অথবা সিএসএস ফাইল নাই। কিন্তু আমরা যদি এই প্রজেক্টটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো স্ক্রিপ্ট ফাইল, অ্যান্ড হেডটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখবো অনেকগুলো স্টাইল ফাইল। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা যখন প্রজেক্টটাকে রান করি, যেই জেএস ফাইলগুলো এবং যে স্টাইল ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে ডায়নামিক্যালি এই এইচটিএমএলে অ্যাড হয়, কিন্তু ইনিশিয়াল এটা থাকে না। বাট আমরা চাইলে এখানে অনেকগুলো সিএসএস জেএস অ্যাড করতে পারি, বাট অনলি ফর ডিফারেন্ট পারপাস। এরপরে যেটা হচ্ছে মেইন ডট টিএস। আমাদের প্রজেক্টটা বা অ্যাঙ্গুলার যে প্রজেক্টটা আছে মূলত স্টার্ট হয় বা এন্ট্রি পয়েন্ট বলি বা বুটস্ট্র্যাপ পয়েন্ট বলি, সেটা হচ্ছে এই মেইন ডট টিএস থেকে। কারণ এখানে খুব সুন্দর করে লেখা আছে যে বুটস্ট্র্যাপ মডিউল, কোন মডিউলটাকে সে স্টার্ট করবে সেটা মূলত এইখানে আমরা ডিক্লেয়ার করে দিই, যেটা হচ্ছে অ্যাপ মডিউল। আমার প্রজেক্টে একটি মডিউল আছে, সেটা হচ্ছে অ্যাপ মডিউল। তো এমন যদি হয় যে আমি একটা ডিফারেন্ট মডিউল ক্রিয়েট করতে চাই এবং ওই মডিউলটাকে আমি বুটস্ট্র্যাপ করতে চাই, তাহলে আমাকে এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মডিউলটাকে চেঞ্জ করে আমি ওই মডিউলের নামটাকে অ্যাড করে দেবো। তাহলে আমার প্রজেক্টটা ওই মডিউল নিয়ে বুটস্ট্র্যাপ করবে। সেকেন্ড হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই স্টাইল ডট সিএসএস ফাইলটা হচ্ছে গ্লোবালি স্টাইল ডট সিএসএস। তো আমাদের প্রজেক্টে যত গ্লোবাল সিএসএস থাকবে সেটা মূলত এইখানে লেখা হয়। বাট প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আমি একটু চিন্তা করি, প্রত্যেকটা এই যে অ্যাপ মডিউলের মধ্যে যে অ্যাপ কম্পোনেন্ট আছে, এখানে একটা সিএসএস ফাইল আছে। এই সিএসএস ফাইলটা মূলত এই কম্পোনেন্টের সিএসএস। তো এই কম্পোনেন্টের ভিতরে যা থাকবে তার জন্য সিএসএস লেখা হয়, সেটা হচ্ছে এই সিএসএস ফাইলে। বাট স্টাইল ডট সিএসএস যা লেখা হবে সেটা হচ্ছে পুরো প্রজেক্টের উপরে অ্যাপ্লাই হবে। তো অনেক সময় দেখা গেছে আমরা এই সিএসএস ফাইলে কালার দিলাম রেড, কিন্তু আমি চাইল্ড ডট সিএসএস হিসেবে কালার দিলাম ব্ল্যাক। তো তাহলে ওই রেড কালারটাকে ওভাররাইড করে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই হবে, যেহেতু এটা গ্লোবালি অ্যাপ্লাই হয়। এরপরে যে ফাইলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিটর কনফিগ। এই ফাইলটা মূলত ইউজ করা হয় একটা টিমে যখন অনেক ডেভেলপার থাকে, সো সবার যাতে স্পেসিং, সিঙ্গেল কোড আর ডাবল কোড যাতে সেম হয়, এই বিষয়গুলো বা এই কনফিগুলো মূলত এই এডিটর কনফিগে লেখা থাকে। এরপর হচ্ছে গিট ইগনোর ফাইল। এই ফাইলটা ইউজ করা হয় যখন আমরা এই প্রজেক্টটাকে গিটে পুশ করব, কোন কোন ফাইলগুলো আমরা গিট ভাবে পুশ করতে চাচ্ছি না, ওই জিনিসগুলো মূলত এই গিট ইগনোরে লেখা হয়। যেমন হচ্ছে নোট মডিউল। নোট মডিউলটা অনেক ভারী, এখানে অনেক রকম থার্ড পার্টি প্যাকেজ থাকে। তো আমরা কেউই চাই না এই ফোল্ডারটা আমাদের গিট হাবে পুশ করা হোক। তো ইভেন কারণ হচ্ছে যে এটা অনেক সাইজ, তো এই কারণে এটা আমাকে গিট ইগনোর ফাইলে অ্যাড করে দেওয়া হয়। তো এরকম যদি কোনো ফাইল থাকে যেটা আমরা গিটহাবে পুশ করতে চাচ্ছি না,
তখন আমরা এই গিট ইগনোরের মধ্যে ওই ফাইলটাকে অ্যাড করে দিই। এরপর হচ্ছে অ্যাঙ্গুলার জেসন। এই ফাইলটা মূলত হচ্ছে পুরো প্রজেক্টটাকে ডিপ্লয় করার জন্য বা হচ্ছে বিল্ড করার জন্য যে কনফিগারেশন সেটা মূলত এই ফোল্ডারে লেখা থাকে। এবং হচ্ছে যেমন এখানে হচ্ছে বিল্ড করলে এটার আউটপুট ফাইল কি হবে, দেন হচ্ছে ইন্ডেক্সটা স্টার্টিং পয়েন্ট কোনটা হবে, সেকেন্ড হচ্ছে আমাদের যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে কি কি আছে, কোন কোন স্টাইল শিটটা নিয়ে সে কাজ করবে, এই জাতীয় কনফিগারেশন নিয়ে মূলত এই ফাইলে লেখা থাকে। আচ্ছা, এরপরে যে ফাইলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাকেজ.json। এই ফাইলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল প্রজেক্টের জন্য। এখানে কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে স্ক্রিপ্ট। আচ্ছা, প্রথম দিকে যেটা হচ্ছে নেম, আমরা যেহেতু হ্যালো অ্যাঙ্গুলার দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করছি, তাহলে হচ্ছে এই কারণে হচ্ছে এটা নেম হচ্ছে হ্যালো অ্যাঙ্গুলার। এরপর হচ্ছে ভার্সন, আমাদের প্রজেক্টে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনে পাবলিশ করতে চাই তখন মূলত আমাদের এই ভার্সনটাকে ইউজ করতে হয়। এরপর হচ্ছে স্ক্রিপ্ট। আচ্ছা, আমরা এর আগের দিন একটা কমান্ড রান করেছিলাম ng-serve। এই যে এই কমান্ডটা দিয়ে আমরা লাস্ট দিন প্রজেক্টটাকে রান করেছি। এই যে কমান্ডটা, এটা মানে হচ্ছে ng মানে হচ্ছে অ্যাঙ্গুলার, এটা হচ্ছে অ্যানোটেশন, আর হচ্ছে সার্ভ, এটা হচ্ছে অ্যাঙ্গুলারের প্রজেক্ট রান করার কমান্ড। এই কমান্ডটা মূলত এইখানে লেখা আছে যে কোন কমান্ডটা দিয়ে আমাদের প্রজেক্টটা রান করবে। তো আমরা যদি ng-serve না দিয়ে npm run start দিই, তাতে আমাদের প্রজেক্টটা রান করবে। কারণ এই npm run start মূলত এই ng-serve কে ডিক্লেয়ার করে। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো একটা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করি, তো আমরা কোন কমান্ডে প্রজেক্ট রান করবো এটা জানি না, কিন্তু এই প্যাকেজ.json-এর মধ্যেই বলে দেওয়া থাকে কোন কমান্ডটা দিলে প্রজেক্ট রান হয়। যেমন এই যে দেখেন, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে এবং বলে দিচ্ছে অ্যাঙ্গুলার লাইভ ডেভেলপমেন্ট সার্ভার ইজ লিসেনিং অন পোর্ট 4200। আচ্ছা, এরপরে হচ্ছে বিল্ড। আমরা যদি প্রজেক্টটা বিল্ড করতে চাই, কোন কমান্ডটা ইউজ করবো হচ্ছে ওয়াচ এবং টেস্ট, সবগুলো কমান্ড মূলত এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। এই ডিপেন্ডেন্সিস জেসনের মধ্যে বা এই কনফিগের মধ্যে লেখা থাকে যে কোন কোন প্যাকেজ নিয়ে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়েছে। যেমন হচ্ছে অ্যাঙ্গুলারে বাই ডিফল্ট ভাবে অনেকগুলো প্যাকেজ ক্রিয়েট হয় যখন আমরা প্রজেক্ট ইনস্টল করি বা প্রজেক্ট ক্রিয়েট করি, তখন হচ্ছে এই ডিফল্ট যে প্যাকেজগুলো থাকে, এই যে নোট মডিউলের মধ্যে যে প্যাকেজগুলো আছে সেটা হচ্ছে মূলত এই প্যাকেজগুলো, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যানিমেশন এবং কোন ভার্সনে এটা ইনস্টল হয়েছে সেটাও এখানে লেখা থাকে প্যাকেজ.json এর। প্রত্যেকটা নোট প্রজেক্টেও একটা প্যাকেজ.json থাকে। হচ্ছে অ্যাঙ্গুলার অ্যানিমেশন 15.2.0, অ্যাঙ্গুলার কমন কোন ভার্সনটা ইউজ হচ্ছে 15.2.0 জেসন। সো এই জিনিসটা এই ডিপেন্ডেন্সিগুলো আমাদের এই প্রজেক্টটা রান করতে অবশ্যই লাগবে। এরপরে আসি ডিপ ডিপেন্ডেন্সি। তো ডেভেলপমেন্ট পারপাসে যখন আমরা লোকালি কাজ করি তখন হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো লাগে, আদারওয়াইজ আমার প্রজেক্টটা কাজ করবে না। সো এটাকে বলা হয় এই কারণে ডিপ ডিপেন্ডেন্সি। এটা মেনলি হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসে। যখন এটা বিল্ড করবো তখন আমাদের এইগুলো লাগবে না, তখন শুধু আমার এই ডিপেন্ডেন্সিগুলো নিয়ে সে প্রজেক্টটা বিল্ড করবে। যেমন হচ্ছে ডেপ বিল্ড অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার CLI, অ্যাঙ্গুলার কম্পাইলার CLI, কোন কোন ভার্সনগুলো সে নিয়ে গেছে, এবং হচ্ছে জেসমিন কোর, কার্মা, বিভিন্ন রকম হচ্ছে টাইপ স্ক্রিপ্টের কোন ভার্সনটা ইউজ হচ্ছে। তো এভরিথিং মূলত ডেপ ডিপেন্ডেন্সির মধ্যে ডিক্লেয়ার করা থাকে এবং এই প্যাকেজগুলোই এই নোট মডিউলে ক্রিয়েট হয়েছে নোট মডিউল ফোল্ডারের ভিতরে। এরপর হচ্ছে টিএস কনফিগ। এটাতে হচ্ছে বিভিন্ন রকম টাইপ স্ক্রিপ্টের যে কনফিগারেশন থাকে সেটা অ্যাড করা হয়। টিএস config.json, এটাতেও সেই টাইপ স্ক্রিপ্ট কনফিগারেশন থাকে। যেমন হচ্ছে যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্টে লিখবো, কিন্তু যেহেতু আমাদের ব্রাউজার বুঝে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট থেকে যে এটা জাভা স্ক্রিপ্টে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার সময় সেটা জাভা স্ক্রিপ্টে কোন ভার্সনটা নিয়ে কাজ করবে এবং যে কম্পাইল করার সময় কোন কোন জিনিসগুলোকে সে অ্যাড করবে, কোনগুলো সে ইগনোর করবে, এই বিষয়গুলো মূলত অ্যাড করা থাকে এই টিএস config.json। এবং টিএস config spec.json এটা মূলত ইউজ করা হয় টেস্ট পারপাসে। আচ্ছা, এই হচ্ছে একটা প্রজেক্টের ইন্ট্রোডাকশন। এই মূলত বিভিন্ন রকম ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার। নেক্সট লেকচারে আমরা দেখব যে কম্পোনেন্ট এবং মডিউল। তো অ্যাঙ্গুলার কম্পোনেন্ট কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং মডিউল কি কিভাবে কাজ করে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। থ্যাংক ইউ।